দেখতে দেখতে আর একটা বছর কেটে গেল। মা আসার আবার টাইম হয়ে গিয়েছে আমার বাড়িতে। এবার মা চলে এসেছে আমার বাড়িতে, আমি বরণ করে নিচ্ছি মাকে। আর সত্যি এবারকার মায়ের রূপটা আরও বেশি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখুন। আর আগের বছরের থেকে মাকে আমরা এবার একটু বড় করেই তৈরি করেছিলাম দেখুন। আর মায়ের রূপটা খুবই সুন্দর লাগছে। এবার আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে কি করা যায়, ভোগ তৈরি করা, ফল কাটা, সমস্ত জোগাড় জানতি, এই সব আমরা সবাই মিলে সব কিছু করছি। আর এখানে ভোগ রান্না করছে আমার ছোট পিসি, ও ভোগ রান্না করছে। আমরা সবাই মিলে যে যার সমস্ত কাজ করছি, আমি ফল কাটছি। সবাই তাড়াতাড়ি করে প্রস্তুতি নিচ্ছি, কারণ তাড়াতাড়ি পুজোতে আবার বসে যাবে। ঠাকুরমশাই চলে এসেছে, এবার আমরা রেডি হয়ে বসে গিয়েছি। আমরা দুজনেই সংকল্প করছি দেখুন। এবার একদম মা মনে হচ্ছে যেন সত্যিই বসে গিয়েছে আমার বাড়ির পুজোর আসনে দেখুন। আর কত কিছু জোগাড় করেছি, যেটুকু পেরেছি আমি সেটুকু আয়োজন করেছি। আর মা যেন মনে হচ্ছে সত্যি অপরূপ অপরূপ সত্যি। আর দেখুন পুজোটাও শুরু হয়ে গিয়েছে। আর ঠাকুরমশাই সত্যি খুব সুন্দর পুজো করেছিলেন জানেন তো। আর এখানে ঠাকুরমশাই আমাদের নিজেদেরকে সব কিছু নিজেদেরকে দিয়েই করিয়েছিল। আর যেহেতু হলানি কালী পুজো, সেহেতু আমি মাকে প্রচুর পরিমাণে একটু ফল দেওয়ার চেষ্টা করেছি যেটুকু পেরেছি। আর সকলকে একটু আমন্ত্রণ জানিয়েছিলাম, এমন কিছু কাউকে না, নিজেদেরই সকল মানুষ ছিল সবাই। আমার বাড়ির উঠোনেই সকলে বসেছিল, এরা আমার সকলে আমার আত্মীয় হয়। আর দেখুন আমি বাড়িটা যেটুকু পেরেছি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, কারণ মা এসেছে তো বাড়িতে, সেই জন্য আমি চেষ্টা করেছি যাতে বাড়িটা আলোয় ভরে ওঠে আমার। এই দেখুন বন্ধুরা, আমি এবার ঠাকুরমশাই আমাকে বলল যে যারা খেতে ইচ্ছুক তাদেরকে খাইয়ে দেওয়া যেতে পারে। সেহেতু আমি কি করলাম, ঠাকুরমশাই আমাকে ফুল দিল, আমি সব কিছু প্রসাদের ওপরে নিবেদন করে দিলাম। ফুলটাকে নিয়ে গিয়ে দিয়ে সমস্ত যারা যারা খেতে ইচ্ছুক তাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে বসে, সেই জন্য আমি ফুলটা নিবেদন করে দিলাম। আর জানেন তো বন্ধুরা, এটা আমার বাবার বাড়ি। আর এই বাড়িতে আমার অফিস আছে, সেই অফিসেই আমি এবার পুজোটা করেছিলাম। আর সেখানে খুব বড় জায়গা আছে বলে ভালো সুবিধাও হয়েছিল আমার, যে যেটুকু মানুষ আমি বলেছিলাম তাদেরকে খাওয়ানো দাওয়ানো আমার সুবিধা হয়েছিল। আর পুজোটা করাও আমার খুব ভালো করে হয়েছিল, যেহেতু অফিসে খুব একটু বড় ভালো জায়গাও ছিল, সামনেও জায়গা ছিল, সেহেতু আমার পুজোটা করতে সত্যি খুব সুবিধাও হয়েছিল জানেন তো। আর সেদিন খুব গরম পড়েছিল, এমনিতে গরম তো পড়েই, হলানি কালী পুজোর দিন সত্যিই খুব গরম পড়ে জানেন তো। আর এবার ঠাকুরমশাই শুরু করছে, যজ্ঞের জন্য আয়োজন করছে। আর আপনারা দেখুন এত সুন্দর যজ্ঞ করেছে যে আমার মন প্রাণ দুই ভরে গিয়েছিল। এবং সবাই যারা এসেছিল তারাও বলছিল সত্যি অপূর্ব যজ্ঞটা হয়েছে।
এবার দেখুন শুরু হয়ে গেছে বলি দেওয়া। নিজে হাতেই বলি দেওয়া করাচ্ছে ঠাকুর মশাই। সত্যি এটা একটা আশ্চর্য ব্যাপার যে এবার ঠাকুর মশাই নিজে বলি না দিয়ে এবার আমার হাজবেন্ডকেই বলেছিল আপনি নিজে হাতে বলিটা দেন। সত্যিটা দেখে খুব ভালোও লেগেছিল যে নিজের বাড়ির পুজো নিজে বলি দেওয়া হচ্ছে, এটা খুব ভালো লেগেছে জানেন তো, সত্যি ভালো লেগেছে। আমাদের উঠোনেই এটা বলিটা দেওয়া হচ্ছে আর চাল কুমড়ো বলি দেওয়া হয়েছিল জানেন তো। সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম, সবাই মিলে দেখছিলাম বলি দেওয়া। এবার হয়ে গেল বলি দেওয়া। এই দেখুন বন্ধুরা, এবার আরতি শুরু করে দিচ্ছে ঠাকুর মশাই আর 108টা প্রদীপ দিয়ে আমি ঠাকুরকে এবার আরতি করছে। দেখুন সত্যি এই আরতিটা দেখতে খুব ভালো লাগে যখন 108টা প্রদীপ জ্বালানো হয়। আমরা সকলে মিলেই 108টা প্রদীপ জ্বলিয়েছিলাম। এবার ঠাকুর মশাই নিজে আরতি করছে মাকে। আর সত্যি সে সময় মনে হচ্ছে যেন মায়ের চোখ দুটো একদম সত্যি সত্যি মা যেন তাকাচ্ছে, একদম অরিজিনাল মনে হচ্ছে জানেন তো। মনে হচ্ছে মা নিজে দাঁড়িয়ে আছে। সত্যি কি বলবো, আমার খুব ভালো লাগছিল জানেন তো। এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিতে দাঁড়িয়ে গিয়েছি। দেখুন যারা যারা উপোস করেছিলাম সকলে মিলে আমরা অঞ্জলি দিচ্ছি আর মাকে ডাকছি। দেখুন সত্যি খুব ভালো লাগছিল জানেন তো। সারা দিন হয়ে গেছে, রাত তখন প্রায় 11টা বাজছে, তবু মনে হচ্ছে না যে আমরা না খেয়ে আছি। খুব ভালো লাগছিল। দেখতে দেখতে পরের দিন হয়ে গিয়েছে, মার এবার যাবার টাইম হয়ে গিয়েছে। সত্যি বলছি আসার সময় তো খুবই ভালো লাগে, এবার যাওয়ার সময় সত্যি দু চোখ ভরে আমার জল চলে আসে। মায়ের চোখ দুটো দেখে সত্যিই বলছি আমার নিজেরই জল চলে আসে জানেন তো বন্ধুরা। আমার মনে হয় যেন মার দু চোখেও জল পড়ছে, আমারও দু চোখে জল পড়ছে। মাকে এবার আমি বরণ করছি আস্তে আস্তে। মা এবার আমরা মাকে দিয়ে আসবো, আর কিছু করার নেই, যেতে তো হবেই মাকে। আমি মাকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছি আর মাকে সব সময় আমি বলি যেন সকলে ভালো থাকুক
আর মা দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সকলে ভালো থাকি এবং সবাই ভালো থাকুক, এটাই আমি তোমার কাছে আমার আবদার, আর কিছু আমার বলার নেই। আমরা সকলে মিলেই গিয়েছিলাম এবার গঙ্গার ঘাটে, জানেন তো বন্ধুরা, যেহেতু বিকালে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই জন্য আমরা সকলে মিলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে, আর সবাই মিলে আমরা বিসর্জন দিয়ে এলাম মাকে। সত্যি বলছি তখন খুব মনটা খারাপ হয়ে গেল। তাহলে নমস্কার বন্ধুরা, পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ থাকলো, আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই। নমস্কার বন্ধুরা।